হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে এর মধ্যে জন্মাষ্টমী ঝুলন্ত, বৃষ্টিটা তো হবেই। সেই জন্য আমি কী করেছিলাম, জানি যে আজকে বৃষ্টি হোক বা কালকে বৃষ্টি হোক হবে। যে ছাদের ওপরে আমরা গাছ রাখি, সেই ছাদই যদি আমরা পরিষ্কার না রাখি, তাহলে ছাদই যদি নষ্ট হয়, তাহলে ছাদ বাগান করবো কীভাবে বলো? সেই জন্য আমি কী করেছি, সকালবেলায় সমস্ত ব্লিচিং দিয়ে মেখে রেখে গেছিলাম ছাদটাকে পুরো। দেখো চকচক করছে সব। কলতলাটা দেখো, ট্যাঙ্কের নিচটা দেখো, কলতলাগুলো দেখো, সমস্ত চকচক করছে। এখন প্রায় 2 ঘন্টা হলো বৃষ্টি হচ্ছে। এই আমি 11:30টার সময় সমস্ত মাখিয়ে রেখেছিলাম। 12টা থেকে 2টো পর্যন্ত আমি ছাদ পরিষ্কার করলাম। বৃষ্টি আগে তো নিজে জল তুলে পরিষ্কার করেছি ট্যাঙ্কের জল দিয়ে, তারপর এখন বৃষ্টি হচ্ছে দেখে বৃষ্টির জলও পরিষ্কার করলাম। আবার নিচে যে বাগানটা আছে সেই বাগানটাও পরিষ্কার করলাম। দেখো কি পরিষ্কার লাগছে না? কিন্তু কী হয়েছে না তো, ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে, বৃষ্টিটা হঠাৎ করে চলে এসেছে তো বুঝতে পারিনি। তখন এসে সরানোর আর সময় পেনি, মূলো গাছগুলো সব নষ্ট হয়ে গেল। যাদের শেড আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের শেড নেই তাদের খুব সমস্যা। তাই প্রতিটা ব্যাগের নিচে না তো আমি সব থার্মাকল রেখে দিয়েছি। আর এইখানে একটা আছে, ফিল্টার আছে, তোমাকে দেখতে পাবে না, এই যে খয়েরি রঙের কাপড় রয়েছে, ওইটার নিচে একটা ফিল্টার আছে। ফিল্টারটার মধ্যে ভর্তি তোমার ভার্মি কম্পোস্ট, মোচা পচানো সমস্ত জল, থোড় মোচা পচানো সমস্ত জল আছে, আর ওর মধ্যে কেঁচো আছে। ওইটা ভালো করে ঢেকে রেখেছি, কিন্তু ওইটা টাকা থার্মাকল পাইনি। আমার একটা পুরনো জুতো ছিল, জুতোটা আমি পরি না, সেই জন্য কী করছি, ওই জুতোটার উপরে ফিল্টারটা রেখেছি। তাহলে কি হলো, ফিল্টারটার তলাটাও তোমার উঁচু হয়ে রইল, যার ফলে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। দেখো সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। তবে এরকমভাবে ছাদ তো ব্যবহার করা যাবে না, ছাদটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই যে ড্যাম্প প্রুফগুলো লাগানো রয়েছে, সাদা সাদা এগুলো দেখছো না, এগুলো হলো সব ড্যাম্প প্রুফ। 2018 সালে লাগানো হয়েছিল। ওই ড্যাম্প প্রুফগুলো উঠে আছে। এবার যেখান থেকে ড্যাম্প প্রুফ উঠে আছে সেইখানেই কিন্তু জল লিক করবে। তাই আমি আমার বরকে বললাম, পুজোর পরে এক কাজ করো, পুজোর পরে ছাদটাকে চিপিং করে নাও, করে ওই যেখানে আমার গাছগুলো রয়েছে দেখো, ওখানে 5 ইঞ্চি গাঁথনি আছে। আমি ওখানে 5 ইঞ্চি গাঁথনিটা তুলে 15 ইঞ্চি গাঁথনি করে নাও। 15 ইঞ্চি গাঁথনি করে নিয়ে তার উপরে ঢালাই করে নিয়ে তার মধ্যে মার্বেল প্লেট বসিয়ে যদি দুপাশে দিয়ে ইট দিয়ে গাঁথনি করে দেওয়া হয়, তাহলে ওটাকে মোটামুটি বেড হিসেবে ব্যবহার করা যেতে পারবে। তাও যদি ধরো না হয়, তো তার মধ্যে আমি যদি গ্রো ব্যাগগুলো রাখি, আশা করবো তাতে কোনো ছাদের ক্ষতি হবে না, তাই না? তোমরা আমার এই পরামর্শটা আমি যে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, এটা তো তোমরা সব শুনলে। তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার এই জিনিসটা ভুল না ঠিক। যদি ভুল হয় তাহলেও বলো যে কী ভুল, আর যদি ঠিক হয় তাহলেও জানিও কিছু। দেখো না বালতিটাতে দেখো, চুড়িদার সমস্ত কেচে নিয়ে এসে রেখেছি। মেলার সময় পেলে জল বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, তোমরা তো শুনতেই পেলে। বাইরে আমার হাজব্যান্ডের জামা কাপড় সব ভিজে গেছে। ওই দেখো কত গাছ নিয়ে এসেছি বালতিটার মধ্যে। আবার ওই দেখো জল ট্যাঙ্কের পাশে ভর্তি গাছ। বাগানের নিচে কতগুলো গাঁদা গাছ তুলে রাখলাম, নিচে যে গাঁদা ফুল গাছ আছে সেইখান থেকে ডাল কেটে রেখে আসলাম যে এখানে লাগাবো। এখন ভাবছি আমি কী করে নিয়ে আসতে হবে, বৃষ্টি তো কমবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে যেও তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা।